হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, লম্বা চওড়া আলোচনা নয়, খুবই সংক্ষেপে আলোচনা করব বাবা, খুবই ছোট্ট করে আলোচনা করব। আল্লাহর নবী বলেছেন 7টা ভালো কাজ আছে বান্দা, 7টা ভালো কাজের ভিতরে যদি তুমি একটা ভালো কাজ করতে পারো, সেটা হলো সাদকায়ে জারিয়া। এই একটা ভালো কাজের বিনিময়ে বান্দা কাল কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। মানুষ মারা যাওয়ার পরে মনে রাখবেন, ভালো কাজ এবং খারাপ কাজ সব বন্ধ হয়ে যায়, নেকি আর বদি সবই বন্ধ হয়ে যায়, গুড এবং ব্যাড সবই স্টপ হয়ে যায়। কেবলমাত্র এমন কিছু কাজ আছে যেগুলো কাল কিয়ামত পর্যন্ত কবরে তার রুহে মাগফিরাতের জন্য কাজে লাগে, তার রুহে আল্লাহ পৌঁছাতে থাকে। এরকম ভালো কাজ হলো 7টা। 7টার মধ্যে ভাই আমার, মান আল্লামা ইলমান, বলা হয়েছে যে নিজে ইলম শিক্ষা করলো আর অপরকে শেখাতে লাগলো, অর্থাৎ যে ওস্তাদ নিজে জ্ঞান অর্জন করেছে অপরকে জ্ঞান বিতরণ করছে। এই যে মাদ্রাসা বা আমার তালেবে ইলম যারা আছেন, যারা জ্ঞান শিক্ষা লাভ করছেন, যারা স্টুডেন্ট এবং যারা টিচার শিক্ষকেরা বা আমার কোরআন হাদিসের তালিম দিচ্ছেন, মাসলা মাসাইলের তালিম দিচ্ছেন বা আমার সামাজিক জ্ঞান তাদেরকে দান করছেন, এই যে জ্ঞান অর্জন করছে, জ্ঞান বিতরণ করছেন, এই জ্ঞান যিনি অর্জন করলেন এবং বিতরণ করলেন, দয়ার নবীর হাদিসকে সামনে রাখলে প্রমাণ হয় কাল কিয়ামত পর্যন্ত মৃত্যুর পরে কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। আরেকটা বলা হয়েছে আও ওয়ারাসা মাসহাফান, যে বান্দা মাদ্রাসায় সহযোগিতা করে, কেতাবাদি দেয়, মাদ্রাসায় পড়াশোনার ক্ষেত্রে উপকরণ দেয়, মাদ্রাসা সুন্দরভাবে চালানোর জন্য অর্থ দেয়, টাকা পয়সা দেয়, পুস্তক আদি দেয়, কিতাব পত্র দেয়, হাদিসের কিতাব দেয়, তাফসীরের কিতাব দেয়, ফিকহের কিতাব দেয়, মাসলা মাসাইলের কিতাবগুলো দেয়, ভাই আমার পয়সা দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করে, খাবার দাবারের ব্যবস্থা করে দেয়, চাল দেয়, আলু দেয়। এই রকম মাদ্রাসায় যারা দেখাশোনা করে, সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন এই নবীর ঘরকে যারা সহযোগিতা করবেন, ওই বান্দারা আল্লাহর দ্বীনকে সাহায্য করলো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। ওই বান্দা মারা যাবে মাদ্রাসায় সাহায্য করার কারণে, তার পয়সা দেওয়ার কারণে ছাত্ররা ছাত্রীরা ইলম অর্জন করলো, কোরআনের জ্ঞান অর্জন করলো, হাদিসের জ্ঞান অর্জন করলো, তার পয়সায় খেয়ে, তার টাকা পয়সায় খাবার দাবার খেয়ে এতিম বাচ্চারা, গরিব বাচ্চারা ভাই আমার, তারা সেখান থেকে অর্থ পেয়ে সেখান থেকে বিদ্যা লাভ, জ্ঞান অর্জন করতে লাগলো। যিনি টাকা পয়সা দিয়েছিলেন তিনি কবরে চলে গেছেন। দয়ার নবী বলেন এই ইলম শিক্ষা করার জন্য, মাদ্রাসায় সহযোগিতা করার জন্য ওই বান্দা কবরে পড়ে পড়ে কাল কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ? হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী বলেন 7টার মধ্যে শেষ যেটা বললেন, হে বান্দা শুনে রেখে দাও, হে উম্মত জেনে রেখে দাও, দুনিয়ার ভিতরে যদি তুমি তোমার একটা সন্তান তৈরি করতে পারো, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, দুনিয়ার ভিতরে যদি তুমি একটা নেক সন্তান রেখে যেতে পারো, যে নেক সন্তানটা
উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, মাদ্রাসায় পড়াশোনা করবে, আল্লাহর দ্বীন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, নবীর হাদিসের জ্ঞান অর্জন করবে, ফিকহ মাসলা মাসাইলের জ্ঞান অর্জন করবে। আপনার মেয়েটি, আপনার কন্যাটি, আপনার সন্তানটি নামাজটা ঠিকভাবে শিখতে পারবে, রোজাটা শিখতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের ব্যাখ্যা জানতে পারবে, ফিকহ মাসলা মাসাইলের জ্ঞানটা অর্জন করতে পারবে, আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, এরকম নেক সন্তান যদি পৃথিবীর জমিনে থাকে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ওই বাপ মা কবরে গেলেও ওই কন্যা, ওই মেয়ের জন্য, ওই কন্যার জন্য কাল কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সাদকায়ে জারিয়া আর সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে হবে না? আলো জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই মাদ্রাসার জলসায় আমরা এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কোরআনের ইলম হাদিসের ইলমের জায়গা। হে মুসলমান, খুব সংক্ষেপ করে বলি বাপ আমার, এই জায়গায় বসা, এই জায়গায় আসা সৌভাগ্যের ব্যাপার। যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে কোরআন আছে, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। পারবে বাপ? আর যদি দেখেন যে দ্বীন শিখেছে, ইসলাম শিখেছে, কোরআন শিখেছে, কিন্তু খারাপ মানুষের আচরণ তার মধ্যে পাওয়া যাচ্ছে, জানবেন সেটা ভণ্ড। সেটা কি? ভণ্ড। কারণ আল্লাহর নবী বলেছেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের হিংসা করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নাও। মনে রাখবেন, যে ইসলাহ করতে চায় না, যে মিল করতে চায় না, যে দ্বন্দ্ব করতে চায়, সে কখনো মুমিন হতে পারে না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে আলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আমার নবী কি আখলাক দেখিয়েছেন? যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে তাদের থেকে কেউ ভালো জানে? জোরেবান কেউ ভালো জানেন? আপনি ভালো জানবেন নবীর আখলাক চরিত্র, না মাদ্রাসায় যিনি পড়েছেন তিনি ভালো জানবেন? কে বলেন একটু, যিনি মাদ্রাসায় পড়েছেন। আচ্ছা, আমি পড়ে নিয়ে যদি সেই নবিয়ানা আখলাক না দেখাতে পারি, তাহলে আমার থেকে দুর্ভাগ্য আর কেউ হতে পারে? জোরে বলেন, আমার থেকে দুর্ভাগ্য মানে কপাল পোড়া আর কারো হতে পারে? যে মাদ্রাসায় পড়ে দিনের ইলম শিখে, কোরআন হাদিস শিখে, রাসূলের তরিকা শেখার পরেও তারপর আমরা কি করছি? আমরা গীবত, চগলখড়ি, পরনিন্দা, স্টেজে বসে বসে এর বিরোধিতা ওর বিরোধিতা করছি না করিনি? এ আছে না নাই? জোরে বলেন। যারা করে এদের থেকে দূরে থাকতে হবে। কি পারবেন তো নাকি?
যারা করে এদের থেকে দূরে থাকতে হবে। দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করছি, কিন্তু দাদা হুজুরের আদর্শ আমার মধ্যে নাই। দাদা হুজুরকে আমি ভালোবাসিনি, আমি মুখে দাদা হুজুর বলি, কাজে দাদা হুজুর নয়। আছে না নাই? ভাইরা আমার, আমার নবী 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 করছি, নবীর আদর্শ নাই। আমার কথা শুনলে লোকে দুঃখ পায়, আমার কথা বাঁকা বাঁকা কথা, আমার কথা বাঁকা বাঁকা কথা। আমি এমন কথা বলি মানুষকে ঠেস দিয়ে বোঝা যায় যে কাকে কি বলছে। না না না, ওসব বলে লাভ নাই। বাবা মার কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কাউকে দুঃখ দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না। আর কত লাপালাপি করে কি লাভ? দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মুসলমান, এই কিছুদিন আগে আপনারা দেখেছেন, এই আপনার পশ্চিমবঙ্গে একজন অভিনেতা, সে এখন নায়ক থেকে এখন রাজনীতিবিদ হয়ে গেছে। কি বলেছে শুনেছেন তো নাকি? কি নাম তার বলেন তো? এই এত ইন্টারনেটে আলোচনা চলছে, দেখছেন না? এত মিডিয়ায় আলোচনা চলছে, কি নাম? মিডিয়া খুললি তো দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। দেখেছেন তো কি বলেছে জানেন? আসল খবর তো সবাই বলছেই না, জানি না। মুর্শিদাবাদের দিকে একজন বিধায়ক আছে হুমায়ুন সাহেব, সেই হুমায়ুন সাহেব তার বক্তব্যটাও শুনেছি আমি। আর এই নায়ক কি নাম জানো, আর একটা কি নামে ডাকে, ফাটাকেষ্ট, হ্যাঁ ফাটাকেষ্ট কি বলেছে সেটাও শুনেছি, বুঝতে পারছেন? তো এখন মুর্শিদাবাদের ওই হুমায়ুন সাহেব যেটা বলেছে, তিনি বলছেন আমরা রাজনীতির কথা বলেছি, যে মুর্শিদাবাদে এসে বড় বড় কথা বলছো আমার দলের বিরুদ্ধে। আমার দলের পার্সেন্টেজ 70% আর তোমার দলের পার্সেন্টেজ 30%। বড় বড় বেশি কথা বলো না, তোমাদেরকে ভাগীরথীতে ফেলে দেওয়ার ক্ষমতা আছে। এই কথাটা বলেছিল, কেউ জানে না, আমরা তো জানতামই না, কোনো খবরই হয়নি, সব নিউজই হয়নি তেমন। সেটাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে ওই ফাটাকেষ্ট সাহেব উনি বলছেন, কি বলছেন, যে মুর্শিদাবাদের নাকি কে বলেছে আমরা 70 ওরা 30, বলছে কুছ ভি হোগা, কুছ ভি হোগা, মানে ভোটের আগে বলছে কুছ ভি হোগা, মানে এমন ইঙ্গিত দিচ্ছে, তার ইঙ্গিতের মধ্যে দেখা যাচ্ছে ইন্ধন পাওয়া যাচ্ছে। এই তো চলছে। উল্টে বলে দিল সেই গরুর রচনার মতো, কুমিরের রচনার মতো, বলছে বলেছে নাকি যে আমরা মুসলমানরা 70 ওরা নাকি 30। আমার অমুসলিম ভাইদেরকে আমরা ওরা বলি না, সবাই আমরা বাংলা ভাষী বাঙালি মানুষ, আমরা হিন্দু মুসলমান ওরা টোরা নয়, সব আমরা। এটাই তো রামকৃষ্ণের দেশ, বিবেকানন্দের দেশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের দেশ, এটা নজরুলের দেশ, রবীন্দ্রনাথের দেশ। হিন্দু আর মুসলিম ওরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই। কারো ঘরে যদি আগুন লাগে তার ধোঁয়াটা পাশের বাড়িতে যায়। অথচ কোথায় রাজনীতির কথা বলেছে মুর্শিদাবাদের বিধায়ক, আর এখানে সে ধর্মের জায়গায় নিয়ে এসে 70-30 করে দিয়ে বলছে কুছ ভি করেঙ্গে, সব তৈরি হও বলছে। তার মানে কি? তার মানে মারপিট করো। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, মিঠুন সাহেব, ফাটাকেষ্ট সাহেব, তো আপনার ছেলেটাকে আপনি কারিকর্তা বানান না। আপনার ছেলেটাকে তো কারিকর্তা বানাচ্ছেন না, সে তো বিরাট বড় নায়ক টায়ক হয়ে পড়াশোনা করে, বিদেশে থেকে পড়াশোনা করে কি সব করেছিল, তাকে নাকি আবার কি হয়েছিল, আপনি আবার সেটাকে বাঁচানোর জন্য আরো ঠেলে পুরে লেগেছেন। আর আপনার কথা শুনে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতে আইন, তিনি মুচকে মুচকে হাসছেন। দেখলাম তো ভিডিও, আমাকে দেখাচ্ছে লোকে, দেখুন কি অবস্থা। আপনি কোথাকারের কি খবর
সেটাকে নিয়ে এসে গরুর রচনা, কুমিরের রচনায় নিয়ে এসে ধর্মের অ্যাঙ্গেলে নিয়ে চলে এলেন, রাজনীতির অ্যাঙ্গেল থেকে ধর্মের অ্যাঙ্গেলে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছেন কুছ ভি করেঙ্গে তুম হামারা এক ফল তোড়োগে। বলতে বলতে হিন্দু মুসলমান বলে দিল, দিয়ে বলছে কি বল, শুনুন, হিন্দু মুসলমান বলে দিল, দিয়ে বলছে তুম হামারা এক ফল তোড়োগে হাম তোমারা 4 ফল তোড়েঙ্গে। তার মানে কি বলতে চাইলো? লড়াইয়ের জায়গায় নিয়ে গেল। এই যে সাম্প্রদায়িক কথাবার্তা এরা বলছে, আচ্ছা বলুন, এরা বলছে কি যে ফুরফুরা সিলসিলা, তবলিগ, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, লামাজহাবি, আর বসিরহাটের দিকে 2-3 খানা দল আছে, সেই সব দলের কথা আলাদা আলাদা বলছে নাকি যে এদের বিরুদ্ধে এদের ফল তোড়ে নেবো বলছে? এরা বলছে এরা প্রথমে মুসলিম হিন্দু লাগিয়ে দিয়ে তারপর এগুলো বলছে। কিন্তু মনে রাখবেন, আমরা কারো ফল টল তোড়াতড়ির ব্যাপারে নাই ভাই। আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকার পক্ষে। এই দেশ গঙ্গা जितना आपका है उतना ही हमारा है, रविंद्रनाथ ठाकुर जितना आपका है उतना ही हमारा है, नजरुल इस्लाम जितना हमारा है उतना ही आपका है, माफ कीजिए ये हिंदुस्तान जितना आपका है उतना ही हमारा है। इस्लाम शांतिर कथा बोलेছে। এই বাংলা, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম সবাই একত্রিতভাবে জীবন দিয়েছি। আর আজকে ভাই আমার তারা বিভাজনের কথা বলছে। আর আমাদের মতো কিছু মৌলবী মৌলানা তারা লাপাচ্ছে, তারা ভবিষ্যতে পেছন দিকটা তাকাচ্ছে না। যারা স্টেজে উঠে এই মৌলবীগুলো মৌলানাগুলো যত বড়ই আলেম হোক, যত বড়ই বক্তা হোক, যতই তারা মাদ্রাসা মসজিদ এটা ওটা করুক, কিন্তু তাদের কথার মধ্যে দিয়ে যদি ঐক্যের বার্তা যদি না থাকে, জানবেন নবী ঐক্য চেয়েছে, এরা ঐক্যের বিরুদ্ধে। আল্লাহ ঐক্য চেয়েছে, এরা ঐক্যের বিরুদ্ধে। শুধু মুসলমানের ঐক্য নয়, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের ঐক্য। যারা ঐক্যের বিরুদ্ধে, যারা বিভাজন চায়, যাদের কথাবার্তায় মানুষ ক্ষুব্ধ হয়, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। হে তরুণ যুবকেরা, দেখুন আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার। আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মানুষকে ভালোবাসুন, মানুষকে প্রেম করুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈন বৌদ্ধকে ভালোবাসুন, মুসলমান মুসলমানকে ভালোবাসুন। কালেমার সম্পর্কে মুসলমান একে অপরের ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম। কালেমার সম্পর্কে মুসলমান মুসলমানের ভাই, আর রক্তের সম্পর্কে, ব্লাডের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। সেই এক ভাই আর এক ভাইকে ভালোবাসুন। দ্বন্দ্ব অশান্তি থেকে আমাদের বাঁচতে হবে। মুসলমান ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান একটা হক সিলসিলা বাবা। ভাই আমার, দোস্ত আমার, যে সময় বাংলার জমিনে আজ থেকে 100 বর্ষ আগে ইউপি থেকে, বিহার থেকে হিন্দি ভাষী আলেমরা তারা এসে বাংলার মানুষদের হেদায়েত করতে পারেননি। কারণ বাংলার মানুষের কাছে হিন্দি ভাষা তখন বাবা একটা অপরিচিত ওয়ার্ড, অপরিচিত শব্দ, অপরিচিত বাক্য তারা গ্রহণ করতে পারেনি। সে সময় বাংলার জমিন থেকে আমার আপনার পীর মোর্শেদ জামানার মুজাদ্দিদ ছোটখাটো আলেম ছিলেন না বাবা। এখনকার বক্তারা আলেমেরা 6টা হাদিসের সানাদ পেয়ে আলেম হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আমার আপনার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান 6টা হাদিস তো বটে, তার সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিস শেষ করে তার সানাদ নিয়ে ভারতের জমিনে এসে বাংলার মানুষদের হেদায়েত করেছিলেন। তাই বসিরহাটের আল্লামা হুজুর মুজাদ্দিদুজ্জামানের কাছে হাতে হাত দিয়ে মুজাদ্দিদুজ্জামানের কাছে বায়াত হয়েছিলেন। বড় বড় আলেমরা আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামানের কাছে বায়াত হয়েছিলেন। তাই আর সেই দাদা হুজুর পীর কেবলা ভালো করে তাকিয়ে দেখুন, মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন। মধ্যম পন্থা হাদিসের মধ্যে এসেছে খায়রুল উমুরে আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। দাদা হুজুর কেবলা সেই মধ্যম পন্থা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করলেন। আর আমরা দাদা হুজুরের কথা বলবো, অথচ দাদা হুজুরের আদর্শ আমাদের মধ্যে নাই। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত,
জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জোরে হবে না? জোরে হবে না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছেন একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সোরে, ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হাক্কানি আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার একটা ছোট্ট উদাহরণ দিই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে একজন ইমাম হলেন হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ভাই আমার, জগতের কয়েকজন ইমামদের মধ্যে তিনি একজন ইমাম। সেই হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন আর রশিদের সময়কার একজন বিখ্যাত ইমাম ছিলেন। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খলিফা হারুন আর রশিদ একজন আলেম মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত ছিলেন। তার কাছে পাণ্ডিত্যের কদর ছিল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। আলেমদের কত সম্মান দেয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছেন, নবী দিয়েছেন। ভালো করে বুঝবেন, আলেমদের সম্মান সবচেয়ে উপরে। কোন আলেম? যার মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, নবীর হাদিসের জ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, তবে বা আমলওয়ালা আলেম হতে হবে। মুখে আমি যেটা বলছি নিজেই সেটা করি না, এমন আলেম আছে না নাই?
আমি বলছি চগলখড়ি করা চলবে না, আর আমি নিজেই চগলখড়ি করছি। আমি বলছি ষড়যন্ত্র করা চলবে না, আর আমি নিজেই ষড়যন্ত্র করছি, দলবাজি করছি। আছে না নাই? আমি বলছি বেনামাজি হওয়া চলবে না, আমি নিজেই নামাজ পড়ি না। বা আমাল আলেমদের সম্মান ডাক্তারের উপরে, অ্যাডভোকেটের উপরে, সায়েন্টিস্টের উপরে দুনিয়ার মানুষ কি দিল সম্মান দেখার দরকার নেই। আল্লাহর কোরআন দিয়েছে, রাসূলের হাদিস দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার মস্ত বড় আলেম, মস্ত বড় তিনি একজন ইমাম ছিলেন, বাদশা ছিলেন, পণ্ডিত জ্ঞানী মানুষ। তিনি আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী আলেমদের সম্মান করতেন। বাদশা কি করলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশা দাওয়াত করলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে রাজ দরবারে। বাদশা হারুন আর রশিদ রাজ দরবারে দাওয়াত করেছেন, আপ্যায়ন করবেন, ভালো করে খানা পিনার ব্যবস্থা করেছেন। নিজে হাতে আপ্যায়ন করতে চান, নিজে হাতে ওয়েলকাম স্বাগতম জানিয়ে নিয়ে এসেছেন, দূর থেকে ইস্তেকবাল করে সম্মান জানিয়ে নিয়ে এসেছেন। মনে রাখবেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মোলাকাত করল, নবী বলেন সে যেন আমি রাসূলের সঙ্গে মোলাকাত করল। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করল, সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবীর সঙ্গে মুসাফাটা করে গেল। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবী আমার মজলিসে এসে বসলো। জোরে হবে না? তবে আখিরি জামানার দুই ধরনের আলেম, একটা বা আমাল আর একটা বে আমাল, একটা আমল ওয়ালা আর একটা আমল ছাড়া। মুখে ভালো ভালো কথা বলে, কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নতের কথা, নামাজের কথা। গীবত করো না, চগলখড়ি করো না, পরনিন্দা করো না, ষড়যন্ত্র করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, মুখে বলে, কিন্তু অন্তরটা তার অন্যরকম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, 1450 বছর আগে নবী বলেছেন, আমি বলছি না, দয়ার নবী বলছেন এক ধরনের আলেম সমাজে হবে আখেরি জামানায়। ভালো করে বুঝবেন, এক ধরনের আলেম আখেরি জামানায় সমাজে হবে। তাদের অন্তরটা কেমন হবে? নবী বলেছেন কুলুবহুম কা কুলুবিজ জিয়াব, কুলুবহুম কা কুলুবিজ জিয়াব, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। আর কথাটা কেমন হবে? নবী বলছেন কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো। কথাগুলো বলবে সুন্দর সুন্দর, কিন্তু অন্তরটা নেকড়ে বাঘের মতো। তাদের বক্তব্য, তাদের কথা, তাদের ভাই আমার চিন্তা ভাবনা থাকবে অন্যরকম, লোকে বুঝতে পারবে। ওয়াফিলুহুম কাফিলিল ফারাইনাত, কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আর আমি নবী এদের নবী নয়। কিন্তু আমার আল্লাহ আলেমদের অনেক সম্মান দিয়েছেন। ভাই আমার বাদশা হারুন আর রশিদ, তিনি ভাই আমার হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছেন, নিজে ইস্তেকবাল করে নিয়ে গেছেন, ওয়েলকাম স্বাগতম জানিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাজ দরবারে নিয়ে গিয়ে সুন্দর আসন তৈরি করে দাস্তারখান বিছিয়ে দিয়ে নিজে হাতে বাদশা আলেমের সম্মান করছে, নিজে হাতে সম্মান করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আলেমের ইজ্জত আল্লাহ কত দিয়েছে ভালো করে ভাবুন। একজন বাদশার মতো বাদশা, যার মধ্যে জ্ঞান আছে, এলেম আছে, সে আলেমদের সম্মান করবে, হাক্কানি আলেমদের। বাদশা হারুন আর রশিদ
নিজে হাতে দস্তরখান বিছিয়ে দিয়েছেন। হুজুর আপনি বসুন, আপনাকে আমি নিজে হাতে আজকে মেহমানদারি করাবো। আপনি হলেন এত বড় জগৎ বিখ্যাত ইমাম, আল্লাহর আলেম বান্দা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার সময় দেখতে পাওয়া যায় একটু ফালুদা নিয়ে এসেছেন। ফালুদা, পেস্তার তৈরি ফালুদা। এই ফালুদা নিয়ে এসে এক গ্লাস ফালুদা প্রথম দিয়েছে হুজুর খান। এটা হলো পেস্তার তৈরি ফালুদা, বড় সুস্বাদু খেতে। আপনার জন্য আমি নিজে হাতেই নিয়ে এসেছি, নিজে হাতেই বানিয়েছি। আপনার জন্য স্পেশাল বানানো হয়েছে, আমি নিজে হাতে আপনাকে খাওয়াতে চাই। হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এই ফালুদার কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হযরতে আল্লাহর মাহবুব বান্দার চোখের পানি দেখে বাদশা হারুন আর রশিদ তিনি অবাক হয়ে গেলেন। হুজুর বেয়াদবি নেবেন না, আমার কথায় কি আপনার কোনো ব্যথা লেগেছে? আমার কথায় কি আপনি দুঃখ পেয়েছেন? কেন কাঁদছেন হুজুর, কেন কাঁদছেন একটু বলবেন। বলবেন হুজুর বেয়াদবি হয়ে গেলে ক্ষমা করবেন। আল্লাহর মাহবুব বান্দা বললেন, ও বাদশা জাহাপনা, বাদশা হারুন আর রশিদ, আপনার কথাতে আমার কোনো দুঃখ নাই। তাহলে কি ব্যাপার, কেন আপনি এমন কাঁদছেন? বলে আপনি যখন ফালুদার কথা বললেন, ফালুদা আমাকে খাওয়াতে চাইলেন, আমার একটা অতীতের কথা মনে পড়ে গেল। বলে কি কথা? এই অতীতের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আর অশ্রু ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে আমার অশ্রুটা ঝরঝর করে গড়াতে লাগলো। সেই সময় বাদশা বলেন, হুজুর অতীতের কি এমন ঘটনা মনে পড়ল যে আপনি আর অশ্রু ধরে রাখতে পারলেন না, একটু বলবেন। সেই সময় হযরতে হারুন আর রশিদ সামনে রেখে ভাই আমার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে বলতে শুরু করলেন, বাদশা জাহাপনা শুনে রেখে দেন, কুফা নগরীতে একটা পরিবার ছিল, বড় গরিব পরিবার, পুয়ার ফ্যামিলি। His family is poor, গরিব ফ্যামিলি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, ইমাম সাহেব বলতে শুরু করলেন, এই গরিব ফ্যামিলির অনাহারে অর্ধাহারে দিন কাটতো। একবেলা খাওয়া দাওয়া হতো, একবেলা হতো না। এরকম গরিব ফ্যামিলি আছে না নাই? এখনো আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, সেই পরিবারের যদি কোনো সন্তান থাকে, বাপ মনে মনে চিন্তা করে আমাদের অনাহারে অর্ধাহারে দিন কাটছে বটে, সন্তান যদি একটু বড় হয় তাকে আমি অন্তত কোনো কাজে টাকা পয়সা ইনকামের ধান্দায় লাগাবো, তার টাকা পয়সা কিছু হলে আমাদের সংসারের উপকার হবে। ভাবনা হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এই ভাবনা আসে না? আসে। ছোট্ট ফ্যামিলিটার একটা সন্তান ছিল, সন্তানটার নাম হলো ইয়াকুব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই ইয়াকুব ছোট্ট বাবা, ছোট্ট বাচ্চা ছেলে, একদম ছোট্ট বাচ্চা ছেলে, একটুখানি বাচ্চা। বাবা মনে মনে চিন্তা করছে, আমার সন্তান যদি বড় হয়, ওই সন্তানটাকে কাজে পাঠাবো, তার থেকে কিছু অর্থ যদি পাই, অন্তত কিছু সংসারে উপকার লাগবে। এরকম ফ্যামিলি আছে আমাদের সমাজে এখনো অনেক। এই ফ্যামিলিগুলোর প্রতি আমাদের বিশেষ লক্ষ্য রাখা দরকার। আমরা জাকাত ঠিক মতো দিই না। জাকাত মানে আমরা মনে মনে করি 50টা লুঙ্গি আর 100টা শাড়ি দিলেই জাকাত হয়ে যাবে। আসলে জাকাতের উদ্দেশ্য এটা নয়। জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। আপনার পরিবারের মধ্যে থেকে, আপনার রিলেটিভের মধ্যে থেকে যে দুস্থ অসহায়, তাকে এককালীন অর্থ দিয়ে এস্টাবলিশ করা, এর নাম হলো জাকাত। সমস্ত নবীদের জামানায় জাকাত ছিল, বুঝতে পারছেন? আমাদের নবীর জামানাতে খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশের উপর শতকরা 2.5 টাকা। অন্যান্য নবীর জামানাতে জাকাতের সিস্টেম ছিল, নামাজ ছিল, রোজা ছিল,
কথায় কথা বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এইরকম একটা পরিবার কুফা নগরীতে ছিল, কুফায়। সেই পরিবারের সন্তান হলো ইয়াকুব। বাচ্চা যখন একটু বড় হলো, সংসারে আয় ইনকাম বাড়ানোর জন্য বাচ্চাকে একটা ধোপার কাজে দিল। ধোপার কাজে বাপটা কি করতো? বাপটা হলো সুতা কাটার কাজ করতো, মা ঘরোয়া ছোটখাটো কাজগুলো করে দিন গুজরান করত, অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাতো। এমন সময় দেখতে পাওয়া যায় ছোট্ট বয়সে যখন একটু আমার কাজ করার উপযুক্ত হলো, সন্তান যখন 6 বছর 8 বছর হলো, সন্তানকে ধোপাখানায় দিয়ে দিল ধোপার কাজে। ধোপাখানার মালিককে বলল, বাবা আমার সন্তানটাকে দিয়ে গেলাম, বড় অভাবের সংসার বলে দিলাম, পড়ার বয়স, পড়া ছাড়িয়ে কাজেতে লাগালাম, কাজটা করাবেন কিন্তু কষ্ট বেশি দিও না, সন্তানকে আমার আদরের সন্তান, একমাত্র বাচ্চা আমার, তাকে কষ্ট তুমি বেশি দিও না। তবে মনে রেখো যেটুকু পারো কাজ করবে, ওই কাজের পয়সা যেমন পারবে দেবে, মাসের শেষে পয়সাটা ওর হাতে দেবে, আমার অভাবের সংসার একটু কাজে লাগবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় এই ঘটনা বলছেন হযরত ইমাম আবু ইউসুফ। কে বলছে ঘটনা? ইমাম আবু ইউসুফ ঘটনাটা বলছেন। কাকে বলছেন? বাদশা হারুন আর রশিদকে বলছেন ঘটনা। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, ফেলো না তুমি এমন পরীক্ষাতে আমার। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, ফেলো না তুমি এমন পরীক্ষাতে আমার। হে তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন, একই পরীক্ষায় আমি পড়লাম, হুজুরের কান্নাটা বন্ধ করব কি করে? হুজুর তারপরে বলুন, কাঁদবেন না, তারপরে বলুন। হে জওয়ান যুবকেরা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বলতে শুরু করেছে। কুফা নগরীর ওই পরিবারের বাচ্চার ঘটনা। বাচ্চাকে ধোপাখানায় দেওয়া হলো, সে প্রতিদিন ধোপাখানায় কাজে যায়। মা তাকে সকালবেলা রেডি করে ধোপার কাজেতে পাঠিয়ে দেয়। কিন্তু এই বাচ্চাটির পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল, শিক্ষার প্রতি বড় আগ্রহ ছিল। হে তরুণ যুবকেরা, রাস্তা দিয়ে যখন ধোপাখানার দিকে যাবেন, রাস্তার ধারে এমন একটা বড় মাদ্রাসা দেখতে পাই। একটা বড় মাদ্রাসা রাস্তার ধারে দেখতে পাই। বন্ধুরা আমার, রাস্তায় যেতে যেতে মাদ্রাসার সামনে দাঁড়িয়ে গিয়ে একটু উঁকি মেরে দেখে কি হচ্ছে মাদ্রাসায়। দেখছে মাদ্রাসার বড় মাওলানা বাচ্চাদের আল্লাহর কোরআন মাজিদ শেখাচ্ছে। বাচ্চাটি সেখানে দাঁড়িয়ে গেল, মন তার সেই জায়গা থেকে আর যেতে চায় না। যেন মন চায় না যে এখান থেকে যায়, এখানে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের পড়া শুনি। হযরত ইমাম ইউসুফ ঝরঝর করে কাঁদছেন। আবু ইউসুফ হুজুর সেই সময় বলেন, হে বাদশা জাহাপানা, শুনে রেখে দিন, ওই বাচ্চাটাকে মাদ্রাসার বড় মাওলানা দেখতে পেয়েছে। মাদ্রাসার বড় মাওলানা বলছে, ছেলে দাঁড়িয়ে আছো, ভিতরে এসো। তুমি কি আল্লাহর কোরআন শিখতে চাও? তুমি কি নবীর হাদিস জানতে চাও? তুমি কি কোরআনের তাফসীরটা পড়তে চাও? তুমি কি ফিকহের মাসলা মাসাইল গুলো জানতে চাও? তুমি কি এই সমস্ত কিতাবগুলো পড়তে চাও? বাচ্চাটা মাথাটা নেড়িয়ে সম্মতি দিল, হ্যাঁ চাই। কি নাম বাবা তোমার? আর আমার নাম ইয়াকুব। বাড়ি কোথায়? বাড়ি কুফার অমুক জায়গায়। তোমার আব্বা কি করেন? বলে এমন কাজ করেন, সুতা কাটার কাজ করেন। মা বাড়িতে থাকেন, তুমি কি করো? বলে আমাকে ধোপার কাজে লাগিয়ে দিয়েছে। হুজুর আমার মন চাই না কাজ করি, আমার মন চাই আল্লাহর কোরআন পড়ি। জোরে হবে না?
जोते हवे नाम कुरान एक ऐसा कलाम है, कुरान एक ऐसा कलाम है जो आप एक किताब लेकर डोनाल्ड ट्रंप के पास जाए, बंगाली जबान का किताब, मिस्टर डोनाल्ड ट्रंप अब तो नया नया अमेरिका का प्रेसिडेंट हुए हो, आप तो नया प्रेसिडेंट सिलेक्टेड हो, तो आपके पास इतना बड़ा बिजनेसमैन हो तुम। हम एक बंगाल से आया हूं, बंगाली जबान का एक किताब लाया हूं, जरा इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। डोनाल्ड ट्रम्प जानें तो किरकम लोग, কিছুদিন আগে কান ঘেঁষে তার গেছে বন্দুকের গুলি, মানে আর একটু হলেই পটল ডাঙায় চলে যেত, সেখান থেকে ফিরে এসে আবার প্রেসিডেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। প্রেসিডেন্ট হয়েই হুমকি দিয়েছে, বলছে এই যে মধ্যপ্রাচ্যের জালেম দেশ যেটা আছে, জালেম দেশ, জালেম, ওর নাম নিলে আবার এদের চ্যানেলদের প্রবলেম হয়ে যাবে, এমন টেকনোলজিতে উন্নত করেছে, নাম নিলে এইখানকার আমি এখানে নাম নেব তাদের, আর এরা যদি রেকর্ডিং করে এই কথাটাকে, এদের সব পরের দিন থেকে দেখবেন সব মোবাইল সাদা হয়ে গেছে, ওর নাম নেওয়া যাবে না, ওদের নাম নেওয়া যাবে না। আমি শর্ট ফর্মে বলছি, ইলি ইলি ইলি, আপনি বুঝে নেন বাকিটা। ইলিকে বলে দিয়েছে, হে বাইডেন, তুমি এতদিন পর্যন্ত ওদেরকে সহযোগিতা করেছো, এ কি বাপের টাকা পেয়েছো নাকি? এরপর থেকে দেওয়া সব বন্ধ, মাথা পেটে চাল পড়ছে। ইলিদের যে হেডমাস্টার, তার মাথা খারাপ, বলে সর্বনাশ, যদি ওখান থেকে মাল না পায় তাহলে তো এরা আমাদেরকে খেয়ে ফেলবে। এতদিন তুমি এত মানুষকে জীবন নিয়েছো আর এখন ভয় পাচ্ছ, বুঝতে পারছেন। कुरान मजीद के ऐसा कलाम है, सुन लीजिए कुरान का इतना अहमियत। हे तरुण युवकेरा, बंगाल से किताब लाकर डोनाल्ड ट्रंप के पास जाइए और उससे पूछिए कि मैं एक बंगाल से आया हूं, एक किताब लाया हूं, इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। डोनाल्ड ट्रंप ने मुस्कुरा कर कहेगा, बेटा ये कहां से, क्या कौन सा जबान का किताब लाया हो, जरा इंग्लिश किताब लाओ तो मैं पढ़ के बताऊंगा। बिहार में चला जाइए, लालू जी एक फेमस आदमी है, उसके पास जाकर एक गुजराती जबान का किताब लाकर, किताब ले जाकर पढ़ने के लिए फरमाइए, बोलिए। लालू जी मुस्कुराकर कहेगा, बेटा ये गुजरात का कहां से क्या किताब लाए हो, जरा हमारा जबान का कोई किताब लाओ तो मैं पढ़ के बताऊंगा। ये जो किताब का जो लैंग्वेज है, इसे देख के हमको राबड़ी देवी का झुमकी लगता है, जरा इस किताब को हम पढ़ने का लायक नहीं हो। यहाँ का किताब वहां का आदमी नहीं पढ़ सकता है, लेकिन कुरान मजीद का अहमियत सुनिए। ये कुरान मजीद एक ऐसा किताब है, ऐसा कलाम है जो नाजिल हुआ मक्का में, फैल गया मदीने में, नाजिल हुआ मदीने में, फैल गया मक्का में, नाजिल हुआ मक्का में, फैल गया अफगानिस्तान में, नाजिल हुआ मदीने में, फैल गया पाकिस्तान में, नाजिल हुआ मक्का में, फैल गया इराक में, नाजिल हुआ मदीने में, फैल गया ईरान में, नाजिल हुआ मक्का में, फैल गया फ्रांस में, नाजिल हुआ मदीने में, फैल गया जर्मनी में, नाजिल हुआ मक्का में, फैल गया हिंदुस्तान में, नाजिल हुआ मदीने में, फैल गया सारा दुनिया में। जोरे हवे ना, जोरे हवे ना। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরে জোরে সুবহানাল্লাহ হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চাটি তারপর থেকে মাদ্রাসার বড় মাওলানার কাছে দাঁড়িয়ে যায়। মাদ্রাসার বড় মাওলানা সাহেব বলেন, হে বাচ্চা শুনে রেখে দাও, তোমার কথা তো সবই শুনলাম, তুমি আল্লাহর কোরআন মাজিদটা পড়তে চাও, জানতে চাও, ব্যাখ্যা তাফসীর পড়তে চাও, আলেম হতে চাও। বাবা, আসলে তুমি পেস্তার তৈরি ফালুদা খেতে চাও, তুমি সাধারণ খাবার খেতে চাও না, পেস্তার তৈরি স্পেশাল ফালুদা খেতে চাও। যাও বাবা, আজ থেকে যখন তুমি কাজে যাবে, কাজে যাওয়ার সময় তুমি মাদ্রাসায় এসে আল্লাহর কালামটা শিখতে থাকবে। আমি তোমাকে তাফসীর শেখাবো, ইলমে দ্বীন শেখাবো। আর যদি কোনোদিন তোমার পিতা যদি সমস্যা হয়ে যায়, আমার কাছে আসবে, আমি যা বলার তাকে বুঝিয়ে বলে দেব। এইভাবে প্রত্যেকদিন চলতে থাকে। কয়েক মাস কেটে গেছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, কিরে তোর ধোপা চাচা পয়সা দেয়নি, মাস তো হয়ে গেছে। মাথা নিচু করে থাকে। কয়েক মাসে সে অনেকটা আল্লাহর জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করেছে। কয়েক মাস পরে ভাই আমার ওই বাবা ইয়াকুবের আব্বা রাগান্বিত হয়ে ধোপার কাছে চলে যায়। হ্যাঁ ভাই, তোমার কাছে আমার গরিবের সংসার বাচ্চাটাকে পাঠিয়েছি, পড়া ছাড়িয়ে তোমার কাছে পাঠিয়েছি কিছু পয়সার জন্য, আমার সংসারের উপকারের জন্য, অথচ তুমি তাকে পয়সা দিলে না, শুধু বেকার বেকার এতটা দিন খাটালে। সেই সময় ধোপাওয়ালা ভাই বলছে, কি বলছো? তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। দুই একদিন আসার পরে সে আর কোনোদিন আমার কাছে কাজে আসে না। বাচ্চার কাছে যখন চোখ রাঙিয়ে বাপ জিজ্ঞাসা করলো, তখন বাচ্চা বলল, এই যতদিন পর দিন গেছে আমি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, রাসূলের হাদিসটা শেখার জন্য মাদ্রাসার বড় মাওলানার কাছে গিয়ে দ্বীন শিখেছি। জোরে হবে না? জোরে হবে না? ইয়াকুবের আব্বা রাগান্বিত হয়ে মাদ্রাসার বড় মাওলানার কাছে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বড় মাওলানার কাছে গিয়ে সালাম কালাম। আল্লাহর আলেম বান্দাদের কেনা সম্মান করে, যারা হাক্কানি হয় কেনা রেসপেক্ট করে। হুজুর, একটা কথা বলার জন্য এলাম। কি বলছো বাবা? আমার সন্তান, আপনি তো সবই জানেন, গরিবের সংসার কাজেতে দিয়েছি, আপনি কাজটা না করিয়ে পড়ার মধ্যে রেখেছেন, আমার সংসারে অভাব চলছে। বলে, বাবা ইয়াকুবের আব্বা মাথা ঠান্ডা করো, তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চাই, আর তুমি তাকে ধোপাখানায় কাজের জন্য পাঠাতে চাও, এটা কখনো হতে পারে না। তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চাই, আমি তার ব্যবস্থা করেছি। তোমার মাসে যে টাকাটা খরচা হয়, যেটা দিলে তোমার উপকারে লাগবে, সেটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে। সন্তানকে কখনো আমার কাছ থেকে ছাড়াবে না। তাকে যতদিন পর্যন্ত পেস্তার তৈরি ফালুদা না খেতে শিখবে, আমি ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন তাকে শেখাতে থাকব। হে তরুণ যুবকেরা, এ কথা শুনে বাদশা ঝরঝর করে কাঁদে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে কাঁদেন। সেই সময় ভাই আমার দোস্ত আমার বাদশা জাহাপনাকে বলতে লাগলেন, ও বাদশা জাহাপনা, কেন আমি কাঁদছি শুনুন। ওই যে কুফা নগরের গরিব ফ্যামিলির বাচ্চা ইয়াকুব আর অন্য কেউ নয়, সেই ইয়াকুব হলো আমি, তো ইমাম আবু ইউসুফ। আর কুফা নগরের ওই মাদ্রাসার বড় মাওলানা আর অন্য কেউ নন, বড় মাওলানা হলেন ইমামে আজম আবু হানিফা। জোরে হবে না? আরে জোরে হবে না? বাপজি আমার, এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিয়েছেন, কন্যাকে দিয়েছেন, পড়তে দিয়েছেন, মাদ্রাসায় যোগ্য যোগ্য আলেম আছে, মাশাআল্লাহ। আমার অত্যন্ত প্রিয় ভাই, প্রিয় মানুষ, মুফতি মাওলানা মোহতারাম হযরত ইসমাইল সাহেব, খুব যোগ্য বড় আলেম, আপনারা সেখানে দিয়েছেন। বাপজি আমার, ছেলেকে বাচ্চাকে দ্বীনের তালিমের মধ্যে রাখুন, দুনিয়াতে কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়, মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়।
আমার হুজুর চোখে পানি কলিজা জ্বলে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। কি কসুর আমার বলে দিন, চোখের অশ্রুটা মুছে নিন। হুজুর চোখের অশ্রু মুছে নিন, কান্না বন্ধ করলেন, এটা আমার কসুর কি বলুন হুজুর চোখের অশ্রু মুছে নিন। ইমামে আজম আবু হানিফার এই ঘটনা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ এই ঘটনা আল্লাহর দ্বীনকে কোন মর্যাদায় নিয়ে গেছে ভাই আমার। সেদিন তিনি যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস না শিখতেন, পরবর্তীকালে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হতে পারতেন না। বাদশা তাকে সম্মান করে ডেকে নিয়ে এসে খাওয়াতো না, তাই তিনি ঝরঝর করে কাঁদছেন যে আজকে সেই ফালুদার কথা যখন আপনি বললেন, সেদিনের সেই ফালুদা খাওয়ার কথা আমার মনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আমি আপনাদের কাছে বিদায় নেব, যাওয়ার আগে একটুখানি শুধু বলবো যে আপনারা তো আজ থেকে ওয়াজ জালসা শুরু হলো, আগামী কালও চলবে। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার দুইজন মামাতো ভাই, মাশাআল্লাহ আমার থেকে সব ছোট ভাই আমার, বুঝতে পারছেন, তারা হলো ছেলের ছেলে, আমি মেয়ের ছেলে, আবার আমি মায়াপুর পীরনগরী হুজুর কেবলার ছেলের ছেলে, বুঝতে পারছেন। দুই দরবারের মেহমান, মুসাফির হালাতে আহলে বায়াতের খানদানের চিটেফুটা রক্ত আমার শরীরে আছে। আমি অধম গুনাহগার আপনাদের খেদমতে এসেছি। আগামী কালও আপনারা ওয়াজ শুনবেন। আমার দুইজন পীরের আওলাদ, আমার মামাতো ভাইরা মাশাআল্লাহ ওয়াজ নাসিহাত করবেন। বসিরার আল্লামা হুজুরের দরবার থেকে হুজুরের আওলাদেরা আসবেন। আজকের রাত্রেও বড় বড় সব যোগ্য আলেমরা আছেন। ভবানীপুর মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা জনাব হযরত মুহতারাম মুফতি মাওলানা ইয়াকুব আলী সাহেব, প্রবীণ আলেম, যোগ্য আলেম, 24 পরগনার জমিনে ভাই আমার বিখ্যাত আলেমদের মধ্যে একজন মাওলানা মুফতি আপনার ইসমাইল সাহেব, এই 24 পরগনার জমিনে বিখ্যাত আলেমদের মধ্যে ভাই আমার প্রথম সারির আলেম, বুঝতে পারছেন। তবে বসিরাট আল্লামা হুজুর যে আলেম ছিলেন 24 পরগনার গর্ব, সেই আলেম এখনো পর্যন্ত ভাই আমার 24 পরগনার জমিনে জন্ম নেয়নি। আর আগামী 100 বছরে সেই বসিরাট আল্লামা হুজুর সম্পর্কে আমার যতটুকু নলেজ আছে, আগামী 100 বছরে জন্ম নেবে না এই 24 পরগনার জমিনে। আমার বিশ্বাস বসিরাট আল্লামা হুজুর যে কিতাব একবার চোখে দেখে নিতেন, তার চোখে যেন ক্যামেরার মতো তৈরি হয়ে যেত, সব মুখস্থ হয়ে যেত, বুঝতে পারছেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করেছিলেন, বসিরাট আল্লামা হুজুর 1 নম্বরে, তার উপরে আর কেউ নাই। তিনি বুঝতে পারলেন বাবা একজন আল্লাহর ওলি ধরতে হবে, একজন বড় আলেম ধরতে হবে। চলে গেলেন বাংলার বিখ্যাত আলেম, ভারতবর্ষের বিখ্যাত আলেম পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে দস্তে বায়াত হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, আল্লাহ করে 24 পরগনায় অনেক যোগ্য আলেম আছেন, যিনি আছেন সবাইকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। যে অ্যাঙ্গেল থেকে কাজ করছেন করুন, প্রত্যেকেই আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি, দ্বীনের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, একে অপরকে যেন কষ্ট না দিই, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। না হলে কোন রকমে আমরা কামিয়াবি হতে পারবো না। ভাইরা আমার, সেই মাদ্রাসায় আল্লাহ করে যোগ্য আলেমরা এখানে আছেন। আমার অত্যন্ত প্রিয় ভাই, খুব বড় আলেম আমার পাশে এসে বসেছেন, এই মাদ্রাসার অনেক বড় দায়িত্বে আছেন। মুফতি সাহেব, মাওলানা সাহেব মাশাআল্লাহ এসেছেন। তা আমি ভাইয়েরা বলেছেন একটু সময় তো হাতে খুব কম, তো একটুখানি আমার হাতে যদি আপনারা বলতে চান। আমি তো এলেমের গুরুত্ব নিয়ে একটু বললাম, অনেক আলোচনা ছিল, তো এই এলেমের গুরুত্ব নিয়ে একটু বললাম। যদি সেই কোরআন মাজিদকে সাহায্য করেন, আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে সাহায্য করবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা একটা হাসানা করবে, একটা ভালো কাজ করবে, 1 দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব, 10টা জাযা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তা আছেন বাপ একজন ভাই 1001 টাকা এক দিয়ে শুরু করছি আল্লাহ হলেন এক সেহি আল্লাহ ইজ ওয়ান আল্লাহ ইজ ওয়ান whom all depend he begets not is he begotten and none is like him সে আল্লাহ হলেন এক তাই এক দিয়ে শুরু করছি এক হলো বেজোর আল্লাহু বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা আল্লাহ বেজোর বেজোর পছন্দ করেন একজন আছেন 1001 টাকা কত গরিব বাচ্চারা আমার মায়েরা মেয়েরা পড়াশোনা করে নারী শিক্ষায় হয় সমাজ গঠিত নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয় একজন আছেন 1001 টাকা পরে দেবেন এখন দিতে হবে না নামটা লেখাবেন আপনাদের দুই খানদানের পীরের আওলাদ হিসাবে এসেছি একটু বলতে পারেন বাপ 1001 টাকা মুসাফির হালাতে নামটা লেখা হবে একটু ছোট্ট করে খাস দোয়া চাইবো আছেন কেউ বলতে পারেন 1001 টাকা কারবারি ভাই ব্যবসায়ী ভাই আজকের এই বড় মুতাবাররাক পবিত্র জায়গাতে এসেছেন একটুখানি যা হ্যাঁ বাবা ছোট হুজুরের নাতি পীরনগরী হুজুরের পোতার হাতে মুসাফির হালাতে উনি আছেন একটুখানি বলি 1001 টাকা একজন বলতে পারেন নামটা লেখাবেন আল্লাহর কোরআনকে সাহায্য করার জন্য বন্ধুরা আমার হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10 একের বদলে 700 একের বদলে বেহিসাব মালে মালামাল আল্লাহ করে দেবেন আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে স্ট্রোক দিতে পারে হার্ট অ্যাটাক দিতে পারে প্যারালাইজ দিতে পারে একজন আছেন 1001 টাকা আমার বাপজি ওখানে হাত তুলেছেন আমার সময় তো খুব কম অনেক দূর যেতে হবে ভাইরা একটু বলেছেন বলে বারকাতান আমি একটু শরীক করিয়ে নিচ্ছি কি নামটা বলেন একটু চিল্লা একজন ইয়ং ভাই বলেন তো যুবক ভাই ওনার নামটা বলেন যুবক কি ইসলাম জনাব মোহতারাম রফিকুল ইসলাম সাহেব কোথায় বাড়িটা গোবিলায় বাড়ি জনাব মোহতারাম রফিকুল ইসলাম সাহেব জোরে বলুন মারহাবা বলুন না মারহাবা নারে তাকবীর